হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আমি সুমাইয়া। আশা করছি তোমরা সবাই ভালো আছো। গতকাল দুপুরের খাবারের মেনু থেকে তোমাদের সাথে শেয়ার করছি। দুপুরবেলা কালকে রান্না করেছিলাম ছোট্ট আলুগুলো চোখা সহই 2 ভাগ করে ভাজি করে নিয়েছিলাম আর ঘন করে ডাল, তার সাথে ডিম ভাজা করে নিয়েছিলাম। তারপরে আর সারাদিন কিছু ভিডিও করিনি। এরপর আজকে ভোরবেলা অনেক ভোরে উঠেছিলাম, আসলে রাতে ভালো করে ঘুমও হচ্ছে না, যার জন্য ভোরে ওঠা বলতে গেলে কি না ঘুমিয়ে জেগে থাকার মতোই, কারণ রাত 3টা-4টা পর্যন্ত ঘুম আসেনি। তারপরে 1-1 ঘন্টা বোধহয় একটু চোখ লেগে এসেছিলো, 6টা বাজতে বাজতে আবার উঠে পড়েছি। উঠে পড়েও কোনো কাজে মন বসছিল না, চা বিস্কুট খেয়েছিলাম, ঘরগুলো একটু ক্লিন করেছিলাম, 2-একটা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়ে বাবুকে স্কুলে দিয়ে অফিসে গিয়েছিলাম। আর অফিসেও মন না বসার কারণে আবার ওর ছুটির সময় অফিস থেকে বেরিয়ে এসেছি, ওকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে এসেছি। আসার পরেই একটা চাল কুমড়া ছিল একটুখানি, ওইটাই আর কি ভাজি করেছিলাম, মাছ আর ডাল রান্না করা ছিল। দেখি কালকে শুক্রবার ভালো মন্দ যাই রান্না করি না কেন তোমাদের সাথে শেয়ার করব। আর মনের অবস্থা খুব খারাপ, তারপরও কালকে মনটাকে যেভাবে হোক ঠিক করে নিতে হবে। আমার খুব কাছের একজন মানুষ, আমার মায়ের খালাতো ভাই, আমার মামা হন, উনি মারা গেছে 14 তারিখে। আর এই বিষয়টা আমার মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। আমার ছোটোবেলাটা ওনাদের কোলে পিঠেই আমি মানুষ হয়েছি, বড় হয়েছি। আমার মা তো সরকারি চাকরি করতো, তো আমাকে ওনাদের বাসায় রেখেই আর কি অফিসে চলে যেত। আর আমি ওই শিশু বয়সে যে কত বিরক্ত করতাম, তো আমার ওই মামা নানি ওই বাড়ির মানুষগুলো আমাকে পুকুর আর পাখি, আকাশ, ফুল, ফড়িং, গাছ মানে প্রজাপতি, গাছপালা এগুলো দেখে দেখে চুপ করে রাখতো, খিদে পেলে খাইয়ে দিত। আর আজকে ওই নানি তো মারা গেছে বেশ কয়েক বছর হলো, আর মামাও রিসেন্ট চলে গেলেন, মারা যাওয়ার মতো বয়স ওনার হয়ওনি, তারপরও উনি আর কি হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছেন রুমের মধ্যে। আর ওনার ছেলে মেয়েরা সবাই ঢাকায় ছিল। পরবর্তীতে প্রতিবেশীরা যখন ডাকাডাকি করে সাড়া পায়নি, তখন দেয়াল টপকে আর কি ভেতরে এসে দেখেন যে উনি বিছানা থেকে পাটা নিচে পড়ে আছে আর উনি মারা গেছেন আর কি। এরপরে আর কি তার আত্মীয় পরিজনরা সবাই স্পটে পৌঁছায়, দাফনও হয়ে যায়। কিন্তু আমার মনটা আসলে কিছুতেই সেই পুরনো স্মৃতিগুলো থেকে ফিরে আসতে পারছে না। প্রত্যেক দিনই বারবার করে ভাবছি যে আর ভাববো না, কিন্তু ভাবনাগুলো যেন চলে আসছে। তো রাতে ঘুম আসছিল না, তো অনেকের ভিডিও ওয়াচ করেছিলাম বন্ধুরা, তো কি কমেন্ট লিখেছি না লিখেছি আসলে বলতেও পারবো না। কখনো এমন হয়েছে যে ভিডিওটা শেষ হয়ে গেছে, আমি আবার ব্যাক করে এসে আরেকবার একটু দেখে কমেন্ট করে গেছি। মানে যে যাই লিখি না কেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমার আসলে মনোযোগ ছিল না ভিডিওতে, আমি ভিডিও দেখছিলাম, তাকিয়েও দেখেছি, শুনেওছি, কিন্তু আসলে মনোযোগ না থাকার কারণে কিছুই মনে রাখতে পারিনি। এই হচ্ছে পরিস্থিতি। আর আজকে বিকালের থেকে কারেন্টের খুব মানে ডিস্টার্ব করছে। তো এর মধ্যেও আমার আর হাজব্যান্ডের জন্য কফি বানিয়েছিলাম, তো বাবুর জন্য দুধ নিয়েছিলাম, পরে আমার জন্য মুড়ি মাখছিলাম। আর আমার মনের অবস্থা খারাপ, ঠিকমতো রান্না করতে পারছি না। হাজব্যান্ড আমাদের জন্য আসার সময় অফিস থেকে আর কি, সে ফেরার সময় সিঙ্গারা পুরি নিয়ে এসেছিলো। তো আমি তো তেলের খাবার খাই না, আমি আমার জন্য একটু মুড়ি মেখে নিলাম, হয়তো রাতে আর খাবো না, মুড়িটা খেয়েই থেকে যাবো। তো একটু সস টস দিয়ে বানালাম, মেয়ে আবার সস দিলে একটু পছন্দ করে যদি একটু খায়, এই জন্য। এমনি ঘুম হয় না, তার উপর আবার কতগুলো কফি নিয়ে নিয়েছি। হাজব্যান্ড তো ছোটো কাপে, সবসময় যে ছোটো কাপটা দেখতে পাবে চায়ের বা কফি, সেটা কিন্তু হাজব্যান্ডের। আর বাবু তো দুধ খায় আর বড় কাপে, আমি তো আরও বেশি খেতাম আগে, ইদানিং কমিয়ে দিয়েছি। তো কারেন্ট তো আসেইনি, তার উপর বাইরে বাতাস বইতে শুরু করেছে, প্রচণ্ড ধুলা উঠছিল দেখে আমি এবার জানালাটা বন্ধ করতে এসেছিলাম। তারপরে ভাবলাম যে বারান্দায় চলে যাই, কারণ ঘরের ভিতর তো গরম লাগছে, বাইরে বাতাস বইছে, আবার বৃষ্টির তো এখনও বুঝতে পারছি না শুরু হবে কিনা। তখন বারান্দায় এসে কিছুক্ষণ আমরা বসেছিলাম, যে চেয়ার নিয়ে এসে বসি, কারণ ভীষণ বাতাসটা ভালো লাগছিল। তবে জানালাগুলো ঘরের খোলা যাচ্ছিল না, কারণ প্রচুর ধুলা বইছিল। তো কিছুক্ষণ পরই কয়েক ফোঁটা বৃষ্টির পানি পড়লো, তো পানি পড়ার সাথে সাথে তো ধুলাটা বসে গেল। আর তারপরে কিন্তু পরিবেশটাও আস্তে আস্তে ভালো হয়ে গিয়েছিল। এরপর কারেন্ট এলো, আসার পরে এডিটিং করে ভয়েস দিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করেই দিব, কারণ ভিডিও না দিলে আবার ওইদিকে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, সেটাও আরও মানে খারাপ লাগছে। এদিকে তো মন খারাপ, কোনো কাজে মন বসছে না, ওদিকে আবার কাজগুলো অগোছালো থাকছে বলে আরও ইরিটেশন হচ্ছে, আরও খিটখিটে লাগছে আমার। আর কি বলবো বলো, তো তোমরা যে যেখানে থাকো সাবধানে থাকো, নিজেদের খেয়াল রেখো, যত্ন নিও।
করোনা টিকা নেওয়ার পরে কিন্তু আমাদের রক্তে অনেক উপাদান কম বেশি হয়ে গেছে, বিশেষ করে প্লেটলেটটা অনেকের ভীষণ কমে গেছে, যার কারণে কিন্তু বিভিন্ন ধরনের অসুখ এবং ক্যান্সারজনিত অসুখগুলোর হার বৃদ্ধি পেয়েছে। যদিও এগুলো বিশ্বব্যাপী একই সমস্যা, আলাদা করে আমাদের একার তো সমস্যা নয়, সবারই এরকম কম বেশি হচ্ছে। এর মধ্যে আমাদেরকে ভালো থাকতে হবে, বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে, টিকে থাকার সংগ্রাম করতে হবে। তাই কারো যদি সামান্যতম খারাপ লাগে, একটু এদিক ওদিক বুঝতে পারো, তবে সাথে সাথে ডাক্তার দেখিয়ে ওষুধপথ্য বিশ্রাম নিয়ে একেবারেই সুস্থ হয়ে যাবে। নিজের চলাফেরার মধ্যে থাকতে থাকতেই কিন্তু ডাক্তার দেখিয়ে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। অবহেলা করবে না, উপরে একজন তো আছেন, সেই উপরওয়ালার উপর ভরসা রেখে সবাই ভালো থাকার চেষ্টা করো। এ পর্যন্তই, টাটা।